বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যারা ওলামা টিভির চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকেই আগত ঈদুল আজহার শুভেচ্ছা। সকলকে ঈদ মোবারক জানিয়ে ঈদুল আজহা উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আজকে আপনাদের সামনে বলবো। মাসআলাটি হলো, গত 2 বছর করোনা থাকার কারণে অনেকের ক্যাশ টাকা ঘরে ছিল অথবা ব্যাংকে ছিল, তারপরেও এক ধরনের আতঙ্কিত হয়ে যে জানি না সামনের বছর কি হয়, ব্যবসা চলবে কি চলবে না, নাকি ক্যাশ টাকা ভেঙে ভেঙে খেতে হবে, এই জন্য অনেকে কুরবানি করেননি। তো এই বছর যেহেতু আলহামদুলিল্লাহ সরকারি বিধিনিষেধ না থাকায় এবং ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ অন্য সময়ের তুলনায় বেশ ভালোই চলছে, তো মাসআলাটি যারা জানবো সেটা হলো, গত বছর বা তার আগের বছর যারা আমরা কুরবানি করিনি, সেই ক্ষেত্রে আমরা কাজা কুরবানি আদায় করতে হবে কি না। যদি কুরবানি কাজা আদায় করতে হয় তাহলে কিভাবে আদায় করব। তো এই ব্যাপারে ফতোয়া হচ্ছে। ফতোয়াটি বলার আগে আমরা আরেকটি বিষয় জানব, যে যদি একটা ছাগলের দাম আনুমানিক 10,000 টাকা হয়, আমি যদি 4 বছর ধরে কুরবানি না করে থাকি, তাহলে 4 বছরে 4টা ছাগলের দাম হয় 40,000 টাকা। কিন্তু একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। এখন আমি যদি হিসাব করি যে 40,000 টাকা আমি সদকা না করে আমি 30,000 টাকা একটা গরু যে পরিমাণ মূল্য হয় ছোট গরু, সেই হিসেবে আমি যদি 30,000 টাকা সদকা করে দিই, তাহলে আমার 7 বছরের কুরবানি আদায় হয়ে গেল, কাজা কুরবানি আদায় হয়ে গেল। এই ব্যাপারে মাসআলাটি কি? এই ব্যাপারে ফতোয়া হচ্ছে যে না, আপনাকে প্রত্যেক বছরের পরিবর্তে, প্রত্যেক ঈদুল আজহার পরিবর্তে আপনার উপর ওয়াজিব ছিল এরকম কুরবানির বিনিময়ে একটি কুরবানির কাজা আদায় করতে হবে। এক গরুতে 7 কাজা আদায় করা যাবে না। আপনাকে অবশ্য ছাগল হিসাব করে দিতে হবে। আপনি 7 বছর হয়ে থাকলে 7 10 70,000 টাকা দিতে হবে। আর যদি এমন হয় যে না, আপনি 5,000 টাকা মূল্যেও আপনি ছাগল পাওয়া যায়, তাহলে 5,000 35,000 টাকা দিয়ে আপনি ছাগলের মূল্য হিসেবে আদায় করে কাজা আদায় করতে পারবেন। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমরা খেয়াল রাখবো। গত বছর বা তার আগের বছর আমরা যারা কোরবানি আদায় করিনি, সেই পরিমাণ অর্থ আমরা সদকা করে দিয়ে আমরা আমাদের জিম্মা থেকে ওয়াজিবটুকু ইনশাল্লাহ আদায় করব। তো এর রেফারেন্স হিসাবে কয়েকটি কিতাবের নাম আপনাদের সামনে উল্লেখ করছি। একটা হচ্ছে আল মাবসুত সারাখসি, বাদাই ও সানাই, 4th খণ্ডের 203 নম্বর পৃষ্ঠা, খুলাসাতুল ফতোয়া 4th খণ্ডের 311 নম্বর পৃষ্ঠা, রদ্দুল মুখতার 6 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 5 নম্বর খণ্ডের 296 নম্বর পৃষ্ঠা। আশা করি আমরা সকলে ইনশাল্লাহ খেয়াল করে জেনে বুঝে আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।